হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 26 জুলাই। আমরা মুম্বাইতে আছি। মুম্বাইয়ে আমাদের যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকের দিনটা আমাদের ফাঁকাই আছে, আজকে শনিবার। তো আজকের ওয়েদারটাও একটু মোটামুটি এখন অবধি তো ঠিকই আছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে দেখি মুম্বাই দর্শন করতে বেরাবো। কোথায় কোথায় যাই, কী কী করছি সব দেখাবো, থাকো আমার সাথে। চলো আগে ব্রেকফাস্টটা দেখাই, আজকে ব্রেকফাস্টে কী আছে। আমাদের ক্যাব চলে এসছে, এখন আমরা যাবো জুহু চৌপাটি। ক্যাব নিচে দাঁড়িয়ে আছে, চলো যাই। ওয়েদারটা সকালে ভালোই ছিল, এখন আবার একটু মেঘলা হয়ে গেল। দেখি কি হচ্ছে। এই যে আমার আউটফিট আজকের। আমরা চলে এসেছি জুহু চৌপাটি। একদম ঠান্ডায় হাওয়া দিচ্ছে, জানি শুনতে পারছো তোমরা? পুরা হাওয়া, হাওয়ায় কিছু শুনতে পারবো না। নিচের দিকে যাই। এখানে হাই টাইড চলছে, কিছু সমুদ্রের ধারে যেতে দিচ্ছে না, বেঁধে রেখেছে দূরে। আগের বার এখানে আসছিলাম কিন্তু এরকম ছিল না, এখন জায়গাটা বুঝতে পারতেছি না, দোকানপাট কিছু দেখাও যাচ্ছে না। আর এই পাশেই দেখো, এটা এয়ারপোর্টের জায়গা, মিলিটারিদের জায়গা। এখানে ট্রেনিং হচ্ছে, হেলিকপ্টার ল্যান্ড হচ্ছে ওই ফেন্সের ওই পারে। এই যে খাবারের দোকানগুলো পেলাম, বড়া পাও, পাও ভাজি, পানিপুরি, ভেলপুরি সব। চারিদিকে খালি খাবারের দোকান দিয়ে ভর্তি। এই যে এইখানে এসেছিলাম আমরা লাস্ট টাইম যখন আসি। এইদিকে সব দোকানপাট, ওইদিকে কিচ্ছু নেই। ফটো তুললাম আবার এখানে, আমার বাবার ফটো তোলার খুব শখ। ঠিক আছে। হচ্ছে লাগানো। আইকনিক খাবার বড়া পাও, 30 টাকা করে এক পার নিল। খেয়ে দেখি কেমন। আমাদের জুহু ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ব্যান্ড স্ট্যান্ড, শাহরুখ খানের বাড়ির দিকে। অটো করলাম, অটো 105 টাকা ফেয়ার অটোটা। চলো তোমাদের শাহরুখ খানের বাড়িটা যাচ্ছি, মান্নাত। হ্যাঁ হ্যাঁ, पता लग जाता है। हाँ, झूठ क्यों बोलेगा आपको? नहीं नहीं, वो भाषा से मालूम हम लोग को पड़ जाता है। हाँ, हम भी बनारस के, यूपी के। अच्छा, यूपी के। हम लोग यूपी पर हमारे जाए इधर एक ना। बंगाली डॉक्टर साहब आए थे, विश्वास। हाँ उनका सरनेम विश्वास है। हाँ। बंगाली बोलते, बहुत रुपया कमाया हमारे बनारस में, अच्छा। बहुत पैसा कमाए। तो अच्छा, वो उनके बच्चे अपनी बेटियों की शादी। আমরা আসলাম এখন ব্যান্ড স্ট্যান্ডে। এই যে পিছনে মান্নাত, শাহরুখ খানের বাড়ি। এটা এখন রেনোভেশনে আছে,
6 তলা ছিল আর এটাকে 8 তলা করছে, আর 2 তলা এক্সটেন্ড করছে। আরেবিয়ান সি। ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড। থ্যাংক গড ওয়েদারটা ভালো আছে, কিছু তো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে। বৃষ্টি পড়লে এখন গাড়িতে বসে ঘরে বসে থাকতে হতো। পুরো দেখো আই গেস ব্রিজ বানাচ্ছে, কি বানাচ্ছে ওগুলো বুঝতে পারছি। এখানে স্লামগুলা দেখো এরা কি করে থাকে। একটু সমুদ্রের বেশি জল আসলেই তো এদের বাড়িঘর সব তলায় যাবে। ট্র্যাজিক লাইফ। কালকে তোমাদের দেখালাম কোলাবার তাজ, আজকে দেখো ব্যান্ড্রার তাজ। সামনে আছে ব্যান্ড্রা ওয়ার্লি সিলিং, ওইটাই দেখতে যাচ্ছি। আর একটু দূর রাখি ওই যে ওই যে সামনে সিলিং, যেতে দিচ্ছে না, লক করা আছে। এইদিকে শ্রী কণ্ঠেশ্বরী দেবী মন্দির। চলো মন্দির থেকে ঘুরে আসি। যে মন্দির বন্ধ আছে, মন্দির দেখতে আসে, সিলিংটা পেয়ে গেলাম, সিলিংটাই দেখাই। এটা হচ্ছে ব্যান্ড্রা ওয়ার্লি সিলিং, পুরাটা সমুদ্রের। ইনক্রেডিবল আর্কিটেকচার। এখন দুপুর 1:30 বাজে, আমরা লাঞ্চ করতে যাবো ও ক্যালকাটাতে। মুম্বাই এসে বাঙালি খাওয়া, বাঙালি নিজের রুট কখনো ভুলেন। চলো যাই, অটো বুক করে দিয়েছি, অটো আসছে। আমরা ও ক্যালকাটাতে খাবো বলে আসলাম, কিন্তু গুগল ম্যাপ স্ক্যাম করে দেবে। এখানে তো কোনো রেস্টুরেন্টই না। এই যে এই বিল্ডিং, এখানে লোকেশন শেষ হয়ে গেল। এখন আমরা একটা রেস্টুরেন্ট আছে সামনে, ওটাতে যাচ্ছি। আর আমরা সেদিন লাঞ্চ কোথাও করতে পারলাম না, খালি পেটেই আমাদেরকে রুমে যেতে হলো। সবই ফ্লপ হয়ে গেল। লাঞ্চ আমরা করতেই পারিনি, সেরকম সুবিধার কিছু পেলামই না। ও ক্যালকাটা তো স্ক্যাম করে দিল। আমাদের রুমে চলে আসলাম এখন। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হবে আবার আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।